আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রৌনক লাইফস্টাইলে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যাই হোক, আজকে একটুখানি চিকেন স্টু রান্না করব। এখানে আমি ফুলকপি, গাজর, আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিলাম। সাথে তো পেঁয়াজ কুচি আছেই। আর এখানে চিকেন ফ্রাই, মানে ছোট একটা দেশি মুরগি, এটা নরসিংদীর মুরগি। এটা ঠিক রোস্টের যেরকম পিস আমরা কাটি ঠিক ওভাবেই কাটছি, কারণ এটাকে যদি আর একটু ছোট করি এটা স্বাদ লাগবে না। মেনলি দেশি মুরগির যে পুষ্টিগুণটা থাকে সেটার জন্যই হচ্ছে এই রান্নাটা করা। পেঁয়াজ তো দেখছেন কুচি করে নিছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, এই তিনটে হচ্ছে পেস্ট করে আমি ঠিক এভাবে রেখে দিই। যখন হচ্ছে চিকেন আইটেম রান্না করি তখন এটা দিই। মাছের জন্য আবার আলাদা আছে, যেটা হচ্ছে আদা ছাড়া সেটা। আর আমি আজকে হচ্ছে আস্ত রসুন নিলাম। তো যাই হোক, বিসমিল্লাহ বলে হচ্ছে রান্না স্টার্ট করলাম। আমি এখানে ভয়েস কভার দিছি, বাট ভয়েস কভারের সাথে সাথে দেখা গেছে আমার মেয়ে বারবার আসতেছে যাচ্ছে, তো ওর কিছু কার্টুনের সং ছিল, যে কারণে হচ্ছে 2-2.5 মিনিটের হলে আবার ভয়েসে সমস্যা হবে। ভয়েসে সমস্যা হবে বলতে গেলে হচ্ছে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা আছে। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, ভয়েস কভার না দেই, আমি এভাবেই করি এবং ভিডিওটা একটু বাড়িয়ে দিই স্পিড, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে, আমারও ভিডিও ভয়েস কভার করতে খুব সুবিধা হবে। কারণ ওখানে কথা বলে বলে করতেছিলাম, অনেক বড় হয়ে গেছিল আমার। তা আমি তেল গরম করে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিছি, আর ওই যে আস্ত রসুনের কথা বললাম সেটা দিলাম। এটা আসলে আমার খেতে খুব ভালো লাগে এভাবে আস্ত রসুন। এখন আমি তরকারিতে সবসময় দিই, তারপরেও মাঝে মাঝে দেখা যায় যে গলে যায়, বিশেষ করে গরুর মাংস হলেও গলে যায়, এবং এটা তো আমার আস্ত রসুন গলে গিয়েছে, বাট আমার কাছে খুব ভালো লাগে। কার কার কাছে আমার মতন এই মানে এইভাবে খাওয়াটা পছন্দ হয় সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে চিকেন স্টুটা খুব ভালো লাগে, যেমন সকালবেলা একটুখানি গরম রুটির সাথে খেতে ভালো লাগে না, পাউরুটির সাথে খেতে খুব দারুণ লাগে। তো এই চিকেন স্টুটাতে যদি আপনারা পাউরুটি হচ্ছে দুধের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে সেই দুধটা আর পাউরুটি একসাথে ব্লেন্ড করে নেন, আর এটা যদি চিকেন স্টুতে দেন তাহলে খুবই সুস্বাদু হয়। এই একটা জিনিস আমার কাছে ছিল না, এভাবে দিলে হচ্ছে দোকান কিংবা হোটেলে যে আমরা খাই ওই একটা ফ্লেভার আসে। তাছাড়া আমি আমার নানুকেও দেখছি যে উনি হচ্ছে যখন কোরমা রান্না করতেন এই জিনিসটা উনি কোরমাতে ইউজ করতেন। তো নেক্সট টাইম আমি দেখি কোরমা রান্না করলে কিংবা চিকেন স্টু যদি আবার আপনাদের সাথে কখনো কোনো ভিডিওতে শেয়ার করি তাহলে আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে গরম মশলা, তারপর তেজপাতা এগুলা টুকটুক করে দিচ্ছি। আমার এই টাইপের পাতিলগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম যে আমি কি কি কালেকশানে আমার হাঁড়ি পাতিল যুক্ত করছি। এর মধ্যে 2টা পাতিল অলরেডি ওর বাবা নষ্ট করে ফেলছে, একটা ওর বাবা নষ্ট করছে আর একটা আমি নষ্ট করছি, মানে পুড়ে ফেলছে পুরা। তো যাই হোক, এইটার জন্য একটু মনটা খারাপ। আর এই পাতিলটা কিন্তু খুবই সুন্দর একটা পাতিল এবং রান্না করতে খুব বেশি আরাম লাগে। এই পাতিলগুলোতে রান্না করতে আসলেই খুব আরাম লাগে, বাট একটুখানি সাবধানে রান্না করতে হয় যাতে পুড়ে না যায়, আর খুব সেন্সিটিভভাবে হচ্ছে রান্না করতে হয়। তো এটা হচ্ছে কিয়ামের পড়ছে। তো আমি এই পাতিলগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও করব, মানে এই পাতিলটা নিয়েও হচ্ছে মানুষ বাজারে কি পরিমাণ ঠকবাজি করে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার এটা রান্নার চ্যানেল না, তাই রান্নার সাথে সাথে আমার কিছু অপ্রাসঙ্গিক কথা আপনাদেরকে সহ্য করতে হবে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই সাপোর্ট করবেন, আর ভালো না লাগলে প্লিজ আমাকে অ্যাভয়েড করবেন। যাই হোক, এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটার যে পেস্টটা সেটা দিয়ে দিছি। আমি সবসময় হচ্ছে এভাবে করে রাখি, কারণ প্রতিদিন ডেলিটা যদি ডেলি করতে যাই কষ্ট হয়ে যায়, কখনো কখনো একটু বেশি লাগে, কখনো একটু কম লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আমরা এইভাবেই সবসময় করে রাখি। মাছটা আলাদা, এইটা আলাদা। আবার একটু যদি ঝাল ঝাল টাইপের খেতে চাই তখন ওটার জন্য ওই যে রসুনের মরিচটা থাকে, আমার আগের রান্নার ব্লগে হয়তো ব্যাপারে দেখছেন, সেটা অ্যাড করে দিই। এবার আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করছি। হলুদ মরিচ আমি এখানে একদমই অ্যাড করব না, চিকেন স্টুতে তো হলুদ মরিচ অ্যাড করে না। আমি যেভাবে রান্না করি আমি এভাবে অ্যাড করি না, তবে অনেকে আছে মাঝে মাঝে মরিচের গুঁড়া কিংবা হচ্ছে মরিচ ফালি করে দেয়। আমি মরিচ দিব, বাট সেটা হচ্ছে একটু পরিমাণে কম দিব। আর এখানে একটা ম্যাগির মশলার প্যাকেট ছিল, আপনারা যদি স্বাদে ম্যাজিক আছে, রাঁধুনির আছে, প্রাণের আছে, তারপর হচ্ছে আপনার নেসলে কোম্পানির আছে, যে যেটা ইচ্ছা করে সেটা দিতে পারবেন। আমি হচ্ছে এখানে আপনার নুডলসের প্যাকেটের সাথে কোকা কোলার, তারপরে আপনার লম্বা স্পাইসি যে নুডলসগুলো থাকে না ACI এর, ওগুলার একটা প্যাকেট ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে সবজি যা ছিল মশলাটা একটু কষানোর পর যেই সবজিগুলো থাকে, আলু, ফুলকপি, গাজর, আমার হাতে এটাই ছিল। পেঁপে থাকলে খুব ভালো হতো, আমি সাধারণত পেঁপে দিয়ে এটা প্রেফার করি খুব বেশি, কারণ পেঁপে দিয়ে খেলে
দিলে না খুব শান্তি লাগে পেটে। তো যাই হোক, এগুলো আমি কষাতে দিছি। কষানো শেষ করে এসে দেখলাম যে একটুখানি নেড়ে নিলাম চামচে। আর পাশে হচ্ছে আরেকটা চুলায় আমি গরম পানি করে নিছি। আর আপনারা যে কোনো খাবার ধরেন রান্না করার পর গরম পানিটা যদি মিক্সড করেন তরকারির ক্ষেত্রে, বিশেষ করে মাংস, তারপর হচ্ছে সবজি এবং পোলাওতে তো 100% দিবেন, তাহলে কিন্তু সেটার একটা আলাদা ফ্লেভার এবং আলাদা স্বাদ থাকে। তো যাই হোক, আমি পানি মেশানোর আগে এখানে যে চিকেনগুলো ভেজে রেখে দিছি ওইটা হচ্ছে একটু দিয়ে দিলাম। ভাজার স্পেশালি যে রিজনটা সেটা হচ্ছে মাংসটা যাতে একটু টাইট থাকে। আমার মেয়ে চেয়েছিল একটু রোস্ট খেতে, আমি ভাবলাম যে রোস্টের থেকে এটা করি, এটা করলে একটুখানি সবজিটা খাওয়া হয় ওর, না হলে ওর সবজিটা একদমই খায় না। আর আজকে আমি সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওটা হচ্ছে আজরানের খুব বেশি প্রিয় হচ্ছে পোলাও। তো ও একটু অসুস্থ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওই দিন একটা বার্থডে পার্টি ছিল, ওই বার্থডে পার্টি থেকে আসার পর আমার মেয়ের চোখের মধ্যে আসার সময় রাত্রেবেলা একটু দেরি হয়েছিল, চোখের মধ্যে কি পড়ছে আমরা বুঝতে পারি না এই বিষয়টা, বাট পরবর্তী দিন অনেক রাত্রেবেলা হচ্ছে ওর চোখ পুরো ফুলে লাল হয়ে গেছে। তো সাথে সাথে রাত্রে 12টার সময় তো আর ওই মুহূর্তে ডক্টর পাওয়া সম্ভব না, চোখের ইমার্জেন্সিতে নিছি এবং ওখান থেকে ডাক্তার ওকে জাস্ট প্রাথমিক যে চিকিৎসাগুলো থাকে ওগুলা দিছে এবং বলছে যে আপনারা বাসায় গিয়ে পানি দেন, দেখেন কি অবস্থা হয়। তো শুক্রবার দিন আমি কোনো ডাক্তার পাইনি, পরের দিন শনিবার আমি ডাক্তার পাইছি। আপনারা দোয়া করবেন, ওর একটা চোখে একটুখানি লাল হয়ে র্যাশ পড়ে গেছে। সো এটা নাকি বাচ্চাদের একটা অসুখ এবং এটা ডাক্তার যেটা বললো যে যেহেতু ডান চোখে হয়েছে, বাম চোখে হওয়ার সম্ভাবনা আছে, তো অ্যান্টিবায়োটিক হিসেবে উনি আগেই এটা দিয়ে দিছে। তো যাই হোক, আমি এখানে একটুখানি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই জিনিসটা আপনারা সবসময় ট্রাই করবেন করার। মাংসটা কষানোর পর হচ্ছে আমি গরম পানি অ্যাড করতেছি, কারণ এই গরম পানি অ্যাড করে দিলে না খুবই তরকারিটা খুব ভালো থাকে এবং খুব সুন্দর থাকে। আর আমার এই চিকেন স্টুটা সবারই খুব পছন্দের, বিশেষ করে আজরানের খুবই পছন্দের। ওর চাচা অতটা পছন্দ করে না, বাট হচ্ছে দেশি মুরগি এভাবে আনলে যদি মাংসটা ভাজা ছাড়া দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। আমি আসলে ভেজে নিছি যাতে আজরানেরও খেতে সুবিধা হয়, সেজন্য কলিজাটা যেটা সাথে থাকে সেটাও আমি ঠিকভাবে ভেজে নিই। বাচ্চা মানুষ বুঝেন, যতটুকু চেষ্টা করি আর কি খাওয়ানোর, যতটুকু পারি আর কি ততটুকু চেষ্টা করি খাওয়ানোর। তো যাই হোক, এর মাঝে আমাকে অনেক আপু হচ্ছে কমেন্ট করছেন যে আমি কোথায় হারায় গেছি না কি হয়েছে, এতদিন কেন ব্লগ দেই না, তারপরে কোনো রিপ্লাই দিই না মেসেজের। রিপ্লাই আসলে 2-3 জন আপুর একদমই কোনো রিপ্লাই দিতে পারি নাই, সরি। কারণ হচ্ছে আমি মেসেঞ্জারে খুব একটা বেশি ঢুকি না, আর পেজে যখন আপনারা মেসেজ দেন তখন আমি হচ্ছে মেসেজগুলো সিন করতে পারি না। সুতরাং আপনারা যদি আমার আইডিতে মেসেজ দেন, যেমন 2-1 জন আপুর সাথে আমার কথাবার্তা হয়, একেবারে যে আমি গায়েব হয়ে গেছি তা না। মাঞ্জুরি আপুর সাথে আমার কথা হয়, ওনার সাথে আমার প্রায়ই হচ্ছে মেসেঞ্জারে কথা হয়। তো পেজে আমি হচ্ছে একদম খুবই কম ঢুকি, সুতরাং আপনারা আমাকে পেজে মেসেজ দিলে পাবেন না, এটাই স্বাভাবিক। আর আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনারা আমাকে নিয়ে এত টেনশন করবেন না। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আর কেন গ্যাপ দিচ্ছি সেটা আপনারা আমার নেক্সট কয়েকটা ব্লগ দেখলেই বুঝতে পারবেন যে কি কারণে আমি এত ব্যস্ত এবং আপনাদের সাথে কোনো ভিডিও কেন শেয়ার করতে পারতেছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসা দেন যে আমি একটুখানি গ্যাপ করলেই 9 থেকে 10 দিন আপনারা অনেকেই নক করেন এবং অনেকেই টেনশন করেন। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। নীলিমা আপু, আপনি সহ আরও অনেকেই আছে যারা আমার যোগাযোগ রাখেন, মানে আমার খোঁজ খবর রাখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আবার ইউটিউব চ্যানেলটাতে আমার খুব কষ্ট হয়ে যেত। সেই অনেক দিন ধরে আপনাদের ভালোবাসা পেয়ে এভাবে আসছি। তো যাই হোক, আমার পোলাও এবং চিকেন স্টু রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই শেয়ার করবেন। আর পাতিল থেকে দেখাচ্ছি, কিছু মনে করবেন না, ছোট বাচ্চা মানুষ তো, তাই একটুখানি সময়টা আমার কম থাকে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।